বর্তমান সময়ে ভিডিও এডিটিং সফটওয়্যারগুলির মধ্যে একটি হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার। আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে ভিডিও এডিটিং করে থাকেন তাহলে কিন্তু আপনার অবশ্যই এই শর্টকাটগুলি জেনে থাকা প্রয়োজন, যা আমরা অধিকাংশ মানুষ ব্যবহার করি না। এবং এই শর্টকাটগুলি যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিও এডিটিং গতিবেগ অনেকটা বেড়ে যাবে এবং আপনার সময় অনেকটা সেভ হয়ে যাবে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন। আশা করি আপনি অনেক উপকৃত হবেন এই ভিডিওটি থেকে। When I'm with friends, I like to have fun. ভিডিও এডিটিং করার সময় আমাদের অনেক প্যানেলকে কিন্তু ফুল স্ক্রিন করে দেখার প্রয়োজন পড়ে। তো এই ফুল স্ক্রিন আপনি মাত্র একটি কি প্রেস করে নিতে পারবেন। এই জন্য আপনি যে প্যানেলটিকে আপনি ফুল স্ক্রিন করে দেখতে চাইছেন ওই প্যানেলটিকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর কিবোর্ড থেকে আপনি টুইডল নামে কিটি প্রেস করবেন। এই কিটি প্রেস করলে কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে এবং আগের অবস্থায় যেতে আবার সেই কিটি প্রেস করবেন, এই টুইডল কিটি, আবার আগের অবস্থায় চলে যাবে। এইভাবে আপনি যে কোনো প্যানেলকে খুব সহজেই ফুল স্ক্রিন করতে পারবেন এবং ফুল থেকে আগের অবস্থায় একটি কি প্রেস করে নিয়ে চলে যেতে পারবেন। এতে করে আপনার সময় আরো অনেকটা আপনার সেভ হয়ে যাবে। অনেক সময় আমাদের কিন্তু ভিডিওকে একটি লেয়ার থেকে অন্য লেয়ারে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। তো একটি লেয়ার থেকে অন্য লেয়ারে নিয়ে যাওয়ার জন্য আপনি খুব সহজেই কিবোর্ড থেকে ওয়াল্ট প্লাস আপার অ্যারো আপনি প্রেস করতে পারেন এবং নিচের দিকে নিয়ে আসার জন্য ডাউন অ্যারো আপনি প্রেস করতে পারেন। এতে করে আপনি খুব সহজে যে কোনো ভিডিও লেয়ারকে একটি লেয়ার থেকে আরেকটি লেয়ারে সুইচ করতে পারবেন। আমাদের কিন্তু অনেক সময় উল্টো দিক থেকে ভিডিও চালু করার প্রয়োজন পড়ে, মানে রিভার্স করার প্রয়োজন পড়ে। এই কাজটি আপনি চাইলে খুব সহজেই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করে নিতে পারবেন। এই জন্য আপনাকে সিলেক্ট করে নিতে হবে কিবোর্ড থেকে যে সিলেক্ট করলে কিন্তু যে কোনো ভিডিও উল্টো দিক থেকে চলতে শুরু হয়ে যাবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি যে প্রেস করলাম, দেখেন ভিডিও কিন্তু উল্টো মনে চলতে শুরু হয়ে গেছে। আবার সোজা দিক থেকে একে পরিচালনা করার জন্যে আপনি কিবোর্ড থেকে সরাসরি এল প্রেস করতে পারেন। এল প্রেস করলে কিন্তু সেই ভিডিওটি আবার সোজা দিক থেকে চলতে শুরু করবে। এইভাবে আপনি খুব সহজে যে কোনো ভিডিওকে উল্টো দিক থেকে সোজা দিক দুই দিকেই চালনা করতে পারেন। এডিটিং করার সময় আমাদের কিন্তু অনেক সময় কোনো একটি জায়গাকে মার্কিং করে চিহ্নিত করার প্রয়োজন পড়ে। লেয়ারের কোনো একটি জায়গা যদি আপনি মার্কিং করতে চান এবং পরে যেন খুব সহজে সেই জায়গাটা দেখে চিনতে পারেন, ওই জন্য কিবোর্ড থেকে এম প্রেস করবেন। এম প্রেস করলে কিন্তু ওই জায়গাটা মার্কিং হয়ে যাবে। যেই জায়গায় নিয়ে গিয়ে আপনি এম প্রেস করবেন সরাসরি কিন্তু ওই জায়গাটা একটি মার্কিং চিহ্ন উঠে যাবে। আমরা প্রিমিয়ার প্রোতে যেভাবে কাট করে থাকি, এখান থেকে আমরা রেজার টুল সিলেক্ট করি এবং সে টুলটি সিলেক্ট করার পর আমরা লেয়ারে গিয়ে ডাবল ক্লিক করি এবং ডাবল ক্লিক করার পর কিন্তু সেই অংশটি কাটি। আবার কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে কিন্তু কোনো জায়গায় কাট করি। তো আপনি এবার থেকে যেটা করতে পারেন, আপনি যে কোনো অংশকে সিলেক্ট করে নিতে পারেন যে অংশটাকে আপনি কাট করবেন এবং কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল কে প্রেস করতে পারেন। কন্ট্রোল কে একসাথে প্রেস করলে কিন্তু সেই অংশটি কাট হয়ে যাবে এবং আপনি সেটিকে ডিলিট করতে চাইলে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করবেন, কিন্তু ওটি ডিলিট হয়ে যাবে। এবং আপনি যদি চান যে সেই জায়গাটি যেন অটোমেটিক ফিল হয়ে যায়, এখানে গ্যাপটা না থাকে, ওই জন্য আপনি ডিলিট করার সময় এখানে শিফট দেবে আপনি ডিলিট করতে পারেন। তাহলে কিন্তু সেই অংশটি আর গ্যাপ থাকবে না, অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। ভিডিওটি যদি আপনার কিছুটা হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অবশ্যই অল করে দেবেন, কারণ আমরা এই চ্যানেলে টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি।